ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশের জন্য ১,৩০০ ত্রাণবাহী ট্রাক প্রস্তুত আছে বলে জানিয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া বলেন। তিনি সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, ইউনিসেফের পক্ষ থেকে ১,৩০০ ট্রাক প্রস্তুত। এরপর ত্রাণবাহী আরও ৭০০ ট্রাক গাজায় প্রবেশ করতে পারে। আমরা এক নই, অন্যরা এসব মানবিক সহায়তার প্রস্তুতেই কাজ করছেন। ইউনিসেফের এই কর্মকর্তা জানিয়েছেন, গাজার অনেক মানুষ উত্তরাঞ্চল থেকে আল মাওয়াসের দিকে এসেছেন। যখন যুদ্ধবিরতি শুরু হবে তখন সেখানকার বাসিন্দারা আবারও নিজ বাড়িতে ফেরা শুরু করতে পারেন। বিষয়টি জটিল হবে জানিয়ে তিনি বলেছেন, এই বিষয়টির সঙ্গে সমন্বয় করে তারা তাদের ত্রাণ সহায়তায় কার্যক্রম চালাবেন। দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যে চুক্তি হয়েছে সেটি অনুযায়ী গাজার উত্তরাঞ্চলের মানুষ ধীরে ধীরে সেখানে যেতে পারবেন। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই সাধারণ জনতা ওই দিকে যাওয়া শুরু করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি সেনারা যেহেতু গাজে অবস্থান করবে এবং সেখানে অনেক অবিস্ফোরিত বোমা বা অন্যান্য জিনিসপত্র থাকতে পারে, তাই সবাইকে ধৈর্য ধরে উত্তরাঞ্চলে যাওয়ার আহ্বান জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।